নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল এসিআই স্টক সলিউশন। আজকে ওমেন এমপ্লয়িরা, তিনি স্কুল টিচার হতে পারেন বা গভর্নমেন্ট অফিসে চাকরি করতে পারেন, কিভাবে চাইল্ড কেয়ার লিভের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেটা আজকে জানব। তাহলে অ্যাপ্লিকেশান ফর চাইল্ড কেয়ার লিভ যে ফরম্যাটটা হবে, তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্টের নামটা দিতে হবে। আমি ধরে নিলাম অশোকা চ্যাটার্জি। এবার ডেজিগনেশান দিতে হবে। যদি স্কুল হয়, যেহেতু স্কুল টিচার বলেছি, যেহেতু স্কুল হয় তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার। আর যদি অফিস হয়, অফিসের ডেজিগনেশানটা দিয়ে দেবেন। এবার 3 নম্বর হচ্ছে ডিপার্টমেন্ট, অফিস বা সেকশন। তাহলে যেহেতু স্কুল, সেখানে স্কুলের নামটা দিয়েছি এবিসি হাই স্কুল, আর অফিস হলে তার ডিপার্টমেন্টটা দিয়ে দেবেন এবং সেকশনটাও দিয়ে দেবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নেম অফ চাইল্ড ফর হুম চাইল্ড কেয়ার লিভ ইজ অ্যাপ্লাইড ফর, মানে যে শিশুর জন্য সিসিএল চাওয়া হচ্ছে তার নামটা চেয়েছে। তাহলে ধরে নিলাম সেটার নামটা ধরলাম রিনিশা চ্যাটার্জি। এবার ডেট অফ বার্থ অফ দি চাইল্ড, শিশুর জন্ম তারিখটা দিতে হবে। ধরে নিলাম 12/10/2017। ডেট অন হুইচ চাইল্ড উইল বি অ্যাটেন্ডিং 18 ইয়ার্স, তাহলে কোন বছরে ওই শিশুটি 18 বছর অ্যাটেন্ড করছে। ঠিক আছে, সেই ডেটটা দিতে হবে। 11/10/2035 ওই শিশুর 18 বছর কমপ্লিট হচ্ছে। নেক্সট হচ্ছে ইজ দ্য চাইল্ড অ্যামং দি 2 এল্ডেস্ট চিলড্রেন, মানে যদি দুজন শিশু থাকে তার মধ্যে এই শিশুটি কি এল্ডেস্ট, সবথেকে এর থেকে কি বড়ো, এই শিশুটি কি বড়ো? ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আর একজন শিশু থাকলে তার তো বড়ো ছোটোর প্রশ্নই নেই। ইএল ইন ক্রেডিট, আর্নলিভ কটা জমেছে আর কি, অ্যাজ অন ডেট এই পর্যন্ত। তাহলে এটা যেহেতু স্কুলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, তাই নট অ্যাপ্লিকেবল লিখেছি। আর গভর্নমেন্ট অফিস হলে যে কটা ইএল জমেছে সেটা লিখে দেবেন। এবার পিরিয়ড অফ লিভ, কদিন নেবেন সিসিএল? 15 ডেজ, মিনিমাম 15 ডেজ নেওয়া যায়, সেটাই লিখেছি। ফ্রম 1/4/21 টু 15/4/21, এটা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। প্রিফিক্স আর সাফিক্স অফ হলিডেজ ইফ এনি, মানে আগে পিছে ওই সিসিএল আগে পিছে কোনো ছুটি আছে কি না। আমি 3 ডেজ লিখেছি, যদি না থাকে এটাকে নীল লিখবেন। নেক্সট হচ্ছে 10 নম্বর পয়েন্ট, রিজনস ফর লিভ অ্যাপ্লাইড ফর, কী জন্যে সিসিএল লিভ চাওয়া হয়েছে, রিজনসটা দিতে হবে, কারণটা দিতে হবে। স্কুল এক্সাম না সিকনেস না অন্য কিছু, সেটা দিয়ে দেবেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে টোটাল চাইল্ড কেয়ার লিভ অ্যাভেল টিল ডেট, মানে কটা সিসিএল নেওয়া হয়েছে এই পর্যন্ত। আমি ধরে নিলাম 75 ডেজ, কম বেশি হতে পারে, সেটা যেটা হবে সেটা লিখে দেবেন। এবার 12-এ দুটো পয়েন্ট আছে, এ আর বি। ওয়েদার পারমিশন টু লিভ স্টেশন ইজ রিকোয়ার্ড, মানে যিনি সিসিএল নিচ্ছেন তিনি যদি অন্য জায়গায় যান, অন্য সালে, সেখানে তার জন্য যে পারমিশন লাগবে কি না, যদি যান তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তাই নো দিয়েছি। যদি ইয়েস হয় তাহলে যেখানে আপনি যাচ্ছেন সেখানকার অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিতে হবে, ওই লিভ পিরিয়ডে যেখানে থাকবেন তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেট অফ রিটার্ন ফ্রম লাস্ট লিভ, নেচার অ্যান্ড পিরিয়ড অফ দ্যাট লিভ, আপনি শেষ যে ছুটিটা নিয়েছেন তার রিটার্ন ডেটটা কবে। আমি যেটা লিখি সেটা লিখছি 15/3/20, আমি 15 ডেজ সিসিএলই ধরলাম। এবং এটা সিসিএল নাও হতে পারে, আপনার স্টাডি লিভ হতে পারে, নেচারটা দিয়ে দেবেন, কবে এসছেন স্টাডি লিভ থেকে, বা মেডিকেল লিভ হতে পারে, কতদিনের সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, যেটা হবে সেটা লিখে দেবেন। এবারে হচ্ছে লাস্ট যে পয়েন্টটা আসছে ডেট দিতে হবে। 13 নম্বর পয়েন্টটা ডেটটা দিয়ে দেবেন, একটু আগে দিয়ে দেবেন। তার কারণ হচ্ছে আরও টিচারের যে অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা পড়ে থাকতে পারে, সেই জন্য একটু আগে থেকে দিয়ে রাখা ভালো। সেই জন্য 25/3/21 ডেটটা দেবেন, বা তারও আগে দিতে পারেন। এবার কী করবেন, ওই টিচার তার ফিমেল টিচার তার সিগনেচার করবেন, সই করবেন, যদি পে কার্ড নম্বর থাকে দিয়ে দেবেন। মানে পে কার্ড নম্বর কাদের থাকে, গভর্নমেন্ট অফিসে যাদের
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রেই পে কার্ডটা থাকে, সেটা এটিএম কার্ডের মতোই কিন্তু ব্যবহার করা যায়। যদি স্কুল টিচার ক্ষেত্রে সেটা নেই, সেই জন্য পে কার্ড নম্বর ওটা ক্রস করে দেবেন, গভর্নমেন্ট অফিস হলে দিয়ে দেবেন। তাহলে এই পর্যন্ত হয়ে গেল, অ্যাপ্লিকেশন হয়ে গেল। এইটা কিন্তু আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেডমাস্টার, যিনি স্কুলে হেডমাস্টার বা কলেজ হলে প্রিন্সিপাল বা অফিস হলে যিনি অফিসের যিনি কন্ট্রোলিং অফিসার, তার কাছে দিয়ে দেবেন। ঠিক আছে, এই হলো আপনার অ্যাপ্লিকেশান, জমা দিয়ে দেবেন। এরপরে কি করবেন, এরপরে কি হবে, ওই কন্ট্রোলিং অফিসার বা হেডমাস্টার বা প্রিন্সিপাল যিনি হন না কেন, তিনি আপনার লিভটা রেকমেন্ড করবেন বা করবেন না সেখানটা টিক মারবেন এবং ডেটটা দিয়ে দেবেন, সেটা ওনাদের কাজ, এবং তাদের সিগনেচার, ডেজিগনেশন এবং অফিস দিয়ে দেবেন, এটা তাদের কাজ। আপনার কাজ এই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া, ফিল আপ করে জমা দিয়ে দেওয়া। তাহলে নিশ্চয়ই বোঝা গেল খুব সহজেই কীভাবে আপনারা সিসিএলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ভিডিওটা নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।